আসসালামু আলাইকুম। আমি ভারতের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা এক মুস্তাফিজকে বাদ দিয়ে এখন কি সমস্যায় পড়েছ দেখেছ? উগ্র হিন্দুদের আন্দোলনের মুখে ভারতের বিসিসি মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে এবং ভারতেরই নাগরিক একজন সেলিব্রিটি শাহরুখ খানকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এখানে শাহরুখ খানের কি দোষ? ভারতের বিসিবি নিলামে উঠাইছে বিদায়ী তুই, নিলাম ডাক হয়েছে দেখেই তুই কলকাতা নাইট রাইডার্স নিলামে অংশগ্রহণ করেছে। তাতে মোস্তাফিজেরই কি দোষ? শাহরুখ খানেরই কি দোষ? কলকাতা নাইট রাইডার্সের কি দোষ? দোষ হইলে তো হইতে পারে ভারতের বিসিবির, কিন্তু আন্দোলন হইল শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্স, মোস্তাফিজকে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পান বোমরা, কাটার মাস্টার, আগুন জরা বোলিং করে। সেই আগুন জরা বোলিংয়ের ভয়ে উগ্রবাদীরা আন্দোলন করে তাকে রিলিজ করতে বাধ্য করেছে। এখন তো বাংলাদেশ এর পুরা টিম ভারতে আর খেলতে যাবে না। এখন ভারতে যদি বাংলাদেশ খেলতে না যায়, তাইলে তার সাথে আরও 4টা দেশ খেলতে যাবে না। তাইলে কি হইল? ভারতে এই যে জনগণ যাইতো, কেউ হোটেলে উঠতো, কেউ খাওয়া দাওয়া করতো, রেস্টুরেন্টে যাইতো, গাড়ি ভাড়া কাটতো, গাড়ি দিয়ে ঘুরতো, এইভাবে প্রায় 300 কোটি রুপি ভারতের ক্ষতি হয়ে যাবে। এবং ভারত এখন উল্টা কোটি কোটি রুপি খরচ কইরা শ্রীলঙ্কা যেয়ে খেলতে হবে। ভারতের জনগণ যারা খেলার প্রেমিক, তারাও যে জায়গায় ভারতে বসে 3000 রুপি দিয়ে খেলা দেখতে পারতো, তার এখন খরচ পড়বে একটি খেলায় মিনিমাম ভারতীয় রুপি 20,000 রুপি। এখন বুঝো, ঠেলা বুঝো কেমন লাগে। তোমরা আন্দোলন করো, তোমরা এই করো, নিজের দেশের মানবতা দেখতে ঠিক রাখতে পারো না, তোমরা অন্য দেশের মানবতা নিয়ে নাচানাচি করো। তোমরা বাংলাদেশের মানবতা নিয়ে চিন্তা ধারণা করো। আরে বাবা, এটা আমার দেশ, আমার বাংলাদেশ, আমরা দেখব। আমাদের এখানে সবাই মিলামিশা চলি। তোমরা তো মিলামিশা চলতে পারো না। তোমাদের এখানে প্রতিনিয়ত লাগতেছে ধর্মবিরোধী, প্রতিনিয়ত গণ্ডগোল হচ্ছে। বাংলাদেশে তো তা হয় না। তোমরা উল্টা মিডিয়ার মাধ্যমে হুদা নাচানাচি শুরু করছো বাংলাদেশ নিয়ে। আবার কথায় কথায় বলো আমরা খাবার দেই তাই খায়, আমরা এটা দেই তাই খায়। আরে বাবা, তোদের কাছ থেকে তো আমরা কিনা আনি টাকা দিয়ে, টাকা রুপি ডলার দিয়ে কিনা আনি। মানে তোরা যদি আমাদের কাছে না বেচতে পারস, তাহলে তোদের কৃষিও বাঁচবে না, তোদের হোটেল ব্যবসায়ী বাঁচবে না, তোদের চিকিৎসকও বাঁচবে না, তাদের বড় বড় ক্লিনিকের ব্যবসা লাটে যাবে। সেটা একবার চিন্তা করছ? পলিটিক্স করস, সব কিছু চিন্তা ধারণা করিস। এই হলো আমার বক্তব্য। আমি আবারও বলি, প্রতিবেশী দেশের সাথে তোমরা মিল মহব্বত বন্ধুত্ব বজায় রাখা চলো। প্রতিবেশী দেশের সাথে এসব নিয়ে ফালাফালি করলে তোমাদেরই ক্ষতি হবে, আমরা ফালাফালি করলে আমাদেরও ক্ষতি হবে। তাই আমরা চুপ করে থাকি। তোমরা যা ইয়া করো, আমরা তাভাবেই চলতে চাই। তারপরও তোমরা অটোমেটিকই এটা করো সেটা করো। কিছু মূর্খ আছে, তারা বলে
হে আমরা চাল দেব না, হে আমরা ডাল দেব না, হে আমরা পেঁয়াজ দেব না। এখন পেঁয়াজ খাও তোমরা, এখন পেঁয়াজ কার কাছে বেচবা বলো? এখন চাল কার কাছে বেচবা? এই সে অবস্থা, বুঝেছ? তো সর্বশেষ এখন আফসোস করো আর কোটি টাকার গুনতে থাকো। মুস্তাফিজেরও ক্ষতি হয় নাই, বাংলাদেশেরও ক্ষতি হয় নাই। বাংলাদেশ তোমাদের কোনো খেলা চ্যানেলও দেখবে না। এই হলো বাংলাদেশের জনগণের মতামত। এখন তোমরা বুঝো তোমরা কোনটা করবে। এখানে আবারও আমি বলি, কিন্তু শত্রুতা না, বন্ধুস্বরূপ আচরণ করো, বন্ধুর মতন প্রতিবেশীকে দেখো, যার যার স্বার্থ সে রক্ষা করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার দেশের স্বার্থ তুমি রাখবে, আমার দেশের স্বার্থ আমি রাখবো, এটাই তো বাস্তব। কিন্তু তারপরেও কিছু ছাড় দিয়ে সবাইকে ম্যানেজ করে চলতে হয়। প্রতিবেশীর সাথে প্রতিদিনই ঠোকরা ঠুকরি করলে প্রতিবেশীর সাথে এক জায়গায় থাকা যায় না। তো এরকমই তুমি আমার প্রতিবেশী দেশ, আমি তোমার প্রতিবেশী দেশ। তুমি রাজনীতি পলিটিক্স এক জিনিস, খেলা নিয়ে তোমরা এমন গোল পাকাইছো, এখন তোমাদের মিনিমাম 300 কোটি রুপি থেকে মিনিমাম 500 কোটি রুপি তোমাদের গচ্ছা যাবে। তাই ভালো, আমাদের আর কি করার। যাক, এখনও যদি তোমরা বুঝে আসতে পারো এইখানে, এখন তোমরা বিবেচনা করতে পারো। জনতার খবর চ্যানেল থেকে আমি এই আহ্বান আবারও রাখি, তোমরা এখনও বিবেচনা করে দেখো যে কাজটা কি তোমরা ভুল করেছো না সঠিক করেছো। আল্লাহ হাফেজ।